আসসালামু আলাইকুম ভাই আব্দুল্লাহ। আচ্ছা বলুন তো, মহিলাদের জন্য পর্দা করা কি উত্তম নাকি ফরজ? ওয়ালাইকুম আসসালাম। ভাই, মহিলাদের জন্য পর্দা করা ফরজ। করলে উত্তম, না করলে চলে, এমন নয়। আর পর্দা বলতে চেহারা ঢাকা পর্দা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পর্দায় মহিলাদের চেহারা ঢাকার ব্যাপারে দুই শ্রেণীর আমল ছিল। পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পরে সকলেই চেহারা ঢেকে পর্দা করত। কোনো কোনো হাদিসে চেহারা না ঢাকার যে বর্ণনা পাওয়া যায় তা পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পূর্বেকার। পত্র পত্রিকা, টিভি বা নেটের ছবিতে মহিলা দেখা কি হারাম? হ্যাঁ, হারাম। ছবিতেও গম্য মহিলা দেখা হারাম, যেহেতু তাতেও ফিতনা আছে। আর মহান আল্লাহ বলেছেন, বিশ্বাসকারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের যৌন অঙ্গকে সাবধানে সংযত রাখে। এটি তাদের জন্য অধিকতর পবিত্র। ওরা যা করে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে অবহিত। আপন মামাত্ম, খালাত্ম, চাচাত্ম, ফুফাত্ত বোন, চাচি, মামি, স্ত্রীর বোন বা ভাবির সাথে মুসাফাহা করা বৈধ কি? যার সাথে পুরুষের কোনো কালে বিবাহ বৈধ, তার সাথে মুসাফা করা অথবা তার চেহারা দেখা বৈধ নয়। কাপড় বা খাবারের উপরেও তার হাত ধরে মুসাফা হারাম। মহিলা বুড়ি অথবা পুরুষ বুড়ো হলেও আপুসে মুসাফা নাজায়েজ। বায়াতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মহিলার হাত স্পর্শ করতেন না, পরন্তু তিনি বলেছেন, যে মহিলা হালাল নয় তাকে স্পর্শ করার চেয়ে তোমাদের কারো মাথায় লোহার সূচ গেঁথে দেওয়া অনেক ভালো। বলা বাহুল্য, মহিলার জন্য তার মামাত্ম, খালাত্ম, চাচাত্ম, ফুফাত্ত ভাই, ফুফা, খালু, স্বামীর ভাই, বুনাই বা ননদের সাথে মুসাফাহা করা বৈধ নয়।